আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমার আঙ্কেল আন্টিরা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠেই সবার আগে আমি কিছু গরুর মাংসের কিমা বের করে নিলাম, কারণ আজকে বাসায় অনেক ধরনের আইটেম বানানো হবে। অনেক ধরনের আইটেম বলবো না, মানে কিছু বানাতে হবে। তো তার জন্য আমি আরও মাংসগুলো ভিজিয়ে নিলাম। ইনশাআল্লাহ আপনি দেখতে পারবেন কি কি বানাই ইনশাআল্লাহ। সাথেই থাকবেন। সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লাগে পুরো ভিডিওটা ওয়াচ করবেন ইনশাআল্লাহ। তো সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর এখানে দেখেন, আমি আর রাবেয়া আজকে অনেক সমোচা বানাবো। তার জন্য অনেকগুলো ধনিয়া পাতা আমাদের গার্ডেন থেকে আনা, এগুলি সব কিছু পরিষ্কার করতেছি আর আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। ভালো মন্দ সবই শেয়ার করব। আর এখানে অনেকগুলো মাংস, সবগুলো সুন্দর করে সিদ্ধ করতেছি, কারণ ওই যে বললাম যে আজকে সমোচা বানাবো, তার জন্য মাংসটা বের করা। তো সমোচা কেন বানাবো, কিছুদিন আগেও আপনারা দেখছেন যে অনেকগুলো সমোচা বানাইছিলাম। আর এখানে আমার জন্য অল্প একটু মাংস বের করে নিছি, কারণ অল্প করে রান্না করব। আর এখানে সবজিগুলো কেটে নিছি সমোচার জন্য। আর এখানে মাংসটা আমার কমপ্লিট হয়ে গেল। তো এখন সবজি দিয়ে মাংস দিয়ে মিক্স করে নিলাম। তো মূল কথায় আসি, তো ওনারা দুইটা কাজের মেয়ে একসাথে দেখে ওনাদের এত বড় বাড়ির কাজ করেও তাদের মানে মন ভরে না। মেয়েটা আসার পর থেকে মেয়েটাকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করাইতেছে, যেগুলি প্রয়োজন না ওই কাজগুলো করাইতেছে। আমার খুবই মায়া লাগতেছে মেয়েটার জন্য। কালকে রাতের 1টা পর্যন্ত মেয়ের দিয়ে কাজ করাইছে। আমারে তো করাইছে আমি বাড়ির, ঠিক আছে, কিন্তু মেয়েটারে দিয়ে করাইছে। রমজান মাস, সারাটা দিন রোজা রেখা রাতের 1টা পর্যন্ত কাজ করা কিন্তু মুখের কথা না, অনেক কষ্ট। আমি এত কষ্ট লাগছে আমার, ওরা আমি একটু পর পর বলছি একটু জিরাও একটু জিরাও, আমিও কাজ করছি। আমার দিয়ে অন্য কাজ করাইছে, মানে প্রয়োজনীয় কাজগুলো ওরে দিয়ে বাড়তি অনেক কাজ করাইছে, যেগুলি প্রয়োজন না ওই কাজগুলো। আর এদিকে আমি খামির নিয়ে চলে আসলাম, খামিরা বানাবো। তো দেখেন মানুষ কত নিষ্ঠুর হতে পারে, যে একটা মেয়ে আসছে, মেয়েটা কালকে কাজ করছে, আজকে অনেক কাজ করছে। আমার অনেক খারাপ লাগছে যে আসলে এই মানুষ কতটুকু পারে, কিভাবে পারে। মেয়েটা অলরেডি নতুন, তারপরে বয়স কম। আমি আসলে আমার অনেক মায়া লাগে, আমি কি বলবো, বলার মতো ভাষা নাই। তারপর আমি যথেষ্ট পারি, যতটুকু পারি ওকে হেল্প করছি প্রচুর, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো দুইটা মেয়ে একসাথে থাকলে ওদের মনে হয় রাতে ঘুম হয় না, এমন অবস্থা হয় যে কোন কাজ দিবে, কখন কোন কাজ করাবে, এটাই মাথার মধ্যে মনে হয় ঘুরে। রমজান মাস, বেশি কথা বাড়াতে চাই না, আলহামদুলিল্লাহ। শুধু বললি আপনাদের যে আরবিয়ান মানুষের মন মানসিকতা কেমন হতে পারে। তো এইদিকে আমি খামির বানাচ্ছি, খামির হচ্ছে আপনাদের সাথে একটু পরে শেয়ার করব। তো এই খামিরের ডোটা আমি নর্মালভাবেই করছি। ইনশাআল্লাহ যদি আবার আমি খামিরের ডোটা করি তাহলে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। তো অনেকে আমাকে কমেন্ট করছেন, অনেকে বলতে একটা আপু কমেন্ট করছে যে লেগে মাতের ডোটা কিভাবে বানায় দেখানোর জন্য। আসলে লেগে মাতের ডোটা যেটা লাস্ট টাইম বানানো হয়েছে সেটা ম্যাডামে নিজে বানাইছে। ডোটা আমাকে দিয়ে করায় নাই। তো আমি আমার মতো করে, ওনারা একবার এক ডিজাইন নেট থেকে বের করে তারপর ওনারা নিজে নিজে ট্রাই করে, মানে একবার দুইবার, প্রথম প্রথম ওনারা করবো, কইরা যখন ক্লান্ত হয়ে যাব তখন আমার কাছে দিব যে রেহানা এখন তুমি করো। তো এই হচ্ছে বিষয়, যদি আমি বানাই তাহলে অবশ্যই কমেন্টে জানাবার। দেখেন খামিরের ডোটা আমি কেমন বানাইছি, সেম হচ্ছে। খামিরা দেওয়া হয় এটার মধ্যে খামির, এটার মধ্যে দেওয়া হয়েছে 3 কাপ পরিমাণ আটা, 1.5 কাপ পরিমাণ চিনি, 2 চামচ চায়ের চামচে 2 চামচ খামির মানে ইস্ট,
তারপর দেওয়া হয়েছে 1 চামচ কালি জিরা, আর এখানে দেওয়া হয়েছে হালকা একটু লবণ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে তারপর এটাকে ভালো করে মিক্স করে গরম স্থানে রাখা হয়েছে 1.5 থেকে 2 ঘন্টা। যখন ডোটা ফুলে যাবে তখন সেম হবে আমাদের বাংলাদেশে যে আমরা তেলের পিঠা বানাই সে ঠিক ওরকম একটা ডো হবে। তারপর আপনি এভাবে ভাজবেন। তো আপনাদেরকে বলেই দিলাম কিভাবে কি করে, আশা করি আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো খামির বানানো অনেক সহজ আর খাবারটা অনেক মজাদার। তো ইচ্ছে করলেই একটা তাওয়াতে ভাজতে পারবেন, কিন্তু আমার সময়ের অভাবের জন্য আমি 2টা তাওয়াতে ভাজতেছি, মানে একটার মধ্যে অর্ধেক করতেছি আর একটার মধ্যে অর্ধেক। এটাতে কি হয়, আমার একটু সময়টা একটু কাজে লাগে যেহেতু এক হাতে করতেছি, আর রাবিয়াকে দিয়ে অন্য কাজ করাচ্ছে তার জন্য আমি একা করতেছি। এই হচ্ছে বিষয়। আর রাবিয়াও ইনশাল্লাহ চলে যাবে অতি তাড়াতাড়ি, তখন আমার কাজ আমারই করতে হবে। আসলে একটা কথা হচ্ছে, যখন একটা মানুষ একটা বাসায় আসে তখন তাকে দিয়ে এত কাজ করানো আমার মনে হয় যে একদমই ঠিক না। আসলেই কি বলবো, বলার মতো কিছু নাই। আল্লাহ পাক ওদেরকে হেদায়েত দান করুক, মানুষকে মানুষ মনে করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমিও যেন তাড়াতাড়ি এখান থেকে যেতে পারি এই অপেক্ষায় আছি আলহামদুলিল্লাহ। আসলে প্রতিটা বাসার প্রতিটা মানুষ একরকম হয় না, যেমন এক একজনের মন মানসিকতা এক এক রকম। যেমন আপনাদের আমার মানে সবারই অন্যরকম মন মানসিকতা, ঠিক তেমনই হয়েছে আরবি মানুষরা। এক একজনে বলবে আমার বাসা এত ভালো, ওর বাসা এত ভালো, তোমার বাসা এমন কেন? ওই যে মানুষ সবাই এক না। তো যাই হোক আলহামদুলিল্লাহ, যার ভাগ্যে যতটুকু আছে ততটুকু হবে, কিচ্ছু করার নেই। এখানে বিদেশ বলতে হচ্ছে ধৈর্য, ধৈর্য না থাকলে কেউ বিদেশ করতে পারবে না। বিদেশে এক একবার এক এক রকমের সিচুয়েশনে পড়তে হবে, আর ওইগুলা ফেস করতে হবে, ওইগুলা সলভ করতে হবে। সলভ করতে পারলে তারপরে হচ্ছে প্রকৃতি ও মানুষ, প্রকৃতি ও ধৈর্যশীল। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমি ধৈর্য ধরে এখন 10 বছর পূর্ণ করলাম আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া, আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। এখন আশা আছে দেশে চলে যাওয়ার, তো আল্লাহ কবে নেয় জানি না, কবে আল্লাহ পাক বাহিরে রিজিক শেষ করবে তাও জানি না, ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি। তো এই যে দেখেন খামির আমি ভেজে নিলাম সবগুলো এইভাবে। আশা করি আপনারাও যদি করেন। তো এখন খামির বানানো শেষ হয়ে যাবে, এখন আমি বানাতে চলে যাব সমোচা। এখানে দেখেন আমি অলরেডি সমোচা কিছুটা বানিয়ে ফেলেছি, অনেকগুলো, কারণ আপনাদের সাথে যদি পুরোটা শেয়ার করতে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন পড়বে। আর আমার একটা ভাগ্য মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এই দেখেন আমি কিন্তু অনেকবার এই জামাটা পরে আমি সমোচা বানাইছি। হয়তো আপনারা অনেকে ভাববেন যে রেহান আপু কেন একই জামা পরে সবসময় তুমি ভিডিও বানাও। আসলে না, আমি একই জামা পরে ভিডিও বানাই না, আসলে এটা আমার ভাগ্য। মানে অনেকবার আমি এই জামাটা পরে ভিডিও বানাইছি, আপনারা দেখবেন ভিডিও খেয়াল করলে যে ভিডিওর ধরনটা অন্যরকম, আর এই যে ভিডিওর চারোপাশ তারপর টেবিলটা এরকম দেখবেন। আর এখানে আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলতেছিলাম আর সমোচা বানাইতেছিলাম। তো আমার মোবাইলটাও আমি স্ট্যান্ডে রেখে তারপর কথা বলতেছি আর সমোচা বানাইতেছিলাম। তার জন্য হয়তো আপনারা বলবেন যে আপু আপনি কি ভিডিও দেখে দেখে বানাইতেছেন? না, আমি ওনার সাথে কথা বলতেছি আর সমোচা বানাইতেছিলাম। তো যাই হোক আলহামদুলিল্লাহ রবিল আলামিন, আজকে দেখতে দেখতে 22 রোজা চলে যাচ্ছে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আল্লাহ পাক সহি সালামতে রমজানের রোজাগুলো করার তৌফিক দিচ্ছে। আল্লাহ পাক যেন আমাদের রোজাগুলো কবুল করে, আল্লাহ পাক যেন আমাদের আল্লাহর ইবাদত করার তৌফিক দান করে, এবং সবার জন্য দোয়া করি। আর এই যে এখানে কথা বলতে বলতে কাজগুলো শেষ করে ফেললাম। দেখেন অনেকগুলো সমোচা বানাইছি, এগুলো এখন আমি ডিপে রেখে দিব। তারপর কালকে যখন এটা প্রয়োজন করা হয়ে যাবে তখন আমি পলির মধ্যে ভরে ভরে প্রতিদিন যতটুকু প্রয়োজন পড়ে ঠিক ততটুকুই বার করব। আসলে প্রতিদিন 15 পিস করে লাগে, যেহেতু মেয়েরা, আমি, ম্যাডাম, স্যার, তার বাচ্চারা, আবার কেউ দেখা গেছে ইফতারের পর কেউ খেতে চায় কিছু, তো তার জন্য বেশি করা। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।
এই তো এখানে আমি সবগুলো সমোচা বানিয়ে একদম কমপ্লিট করে ফেলেছি। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আপনাদের কাছে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করব সবার কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই প্রবাসী বোনটার পাশে থাকার জন্য। সবার জন্য মনের গভীর থেকে দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ যেন আপনাদেরকে দুনিয়া আখিরাত অনেক ভালো রাখে, শান্তিতে রাখে ইনশাআল্লাহ। তো এখানে আপনারা বলবেন কয় পিস আছে, যে কার কেমন আইডিয়া কমেন্টে জানাবেন। আমি আজকে আর বললাম না ইনশাআল্লাহ। তো মাই ফ্যামিলি ফ্রেন্ডস, আজকের ব্লগটা এখানে শেষ করব। সবার জন্য অনেক দোয়া শুভকামনা রইল। ইনশাআল্লাহ নেক্সট অন্য কোনো ব্লগে চেষ্টা করব আরও একটু ভালো করে সুন্দর করে ভিডিও আনার জন্য ইনশাআল্লাহ। আর এই যে বললাম একই রকম জামা পরে সবসময় ভিডিও বানাই, আসলে আমার সাথে ম্যাচিং হয়ে যায়, আমার কিচ্ছু করার নাই। এই জামা পরে আমি আর কয়েকদিন ভিডিও বানাইছি, ভিডিও তো বানাই কিন্তু এই সমস্যাটা ম্যাচিং হয়ে যায়, কিচ্ছু করার নেই। তো আজকের ব্লগটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।